হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে এক ভ্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি যাচ্ছি আমার স্টেটের বাইরে, অন্য স্টেটে যাচ্ছি। অনেকটা রাস্তাতে জল খাওয়ার জন্য নেমে গেছি। আমরা টিফিন করলাম, কচুরি, তরকারি, মিষ্টি আর চা খেলাম। এই ছোট্ট দোকানে নেমেছিলাম আর আমরা এই 4 চাকা করে যাব, একবার রেস্ট নিলাম। আমরা যাচ্ছি, আমার ভাসুর যাচ্ছে, আমার নন্দাই যাচ্ছে আর ছোটো মাসিমণি, আমরা 4 জনা 4 চাকা করে যাচ্ছি। আমি তো বর্ধমানে থাকি, বর্ধমান ডিস্ট্রিক্ট পার হয়ে এখন যাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট পার হয়ে আমরা যাব ঝাড়খণ্ড। আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি আর যাচ্ছি এখন ঝাড়খণ্ড রাজ্যতে, একটা স্টেটের বাইরে অন্য স্টেটে। আর আমরা পার হচ্ছি, দেখো, একটা পাহাড়ের পাশ দিয়ে। পাহাড়টা দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু পাহাড়টা ছোট না। ওতে যখন গরুগুলো চেপেছে মনে হচ্ছে গরুগুলো যেন ছাগল। আমার খুব ইচ্ছা ছিল পাহাড়ে ওঠা। আগের বার যখন গিয়েছিলাম ওই পাহাড়ে উঠেছিলাম। এবারে সময় হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যে গিয়েছিলাম, সেই দিনই ফিরে এসেছিলাম। তাই এই পাহাড়ের মধ্যে চাপা হলো না। পাহাড়টা কিন্তু ছোট না, অনেকটাই বড়, কাছে গেলে মনে হবে অনেক বড়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম মেসোমশাইয়ের বাড়ি। এই যে মেসোমশাইয়ের ফটো দিয়েছে, সেই মেসোমশাই মারা গেছে, শ্রাদ্ধ শান্তি হচ্ছে। ওনার ছেলে নেই, মেয়েই শ্রাদ্ধ শান্তি করছে। তো শ্রাদ্ধ শান্তির পর মেয়ে বলল, চলো পুকুরে স্নান করতে হয়, চলো বৌদি পুকুরে চলো। ও স্নান করছে, আমি পুকুরটা দেখো ভিডিও করে দেখাচ্ছি। পুকুরটা পুরো দেখো পদ্ম পাতা ভর্তি, আর পুকুরের পাড়ে সব খেজুর গাছ। আমাদের এদিকে খেজুর গাছ কম দেখা যায়, আর এদের এই ধারে ঝাড়খণ্ডে প্রচুর খেজুর গাছ দেখা যাচ্ছে আর খেজুর রস। আর আমরা স্নান করতে যাওয়ার পথে রাস্তায় একটা দুর্গা মন্দির। দেখো, গ্রামটা ছোট্ট, খুব গ্রাম্য পরিবেশ, কিন্তু মন্দিরটা দেখো কত সুন্দর। দুর্গা মন্দির, খুব সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর পাশে আরও একটা রয়েছে বজরংবলীর মন্দির। এটা দেখো, এই মন্দিরটাও খুব সুন্দর, কি সুন্দর। তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে ঠাকুর মন্দিরটা একটু শেয়ার করে দিই। তো আমরা আজকেই এসেছি, আজকেই ফিরে যাব। অনেকটা রাস্তা এসেছি, মানে একটা রাজ্য ছেড়ে অন্য একটা রাজ্যতে এসে গেছি। এখানে পাহাড়ি অঞ্চল, মানে সব পাথরের দেশ বললে হয়। এখানে কল হয় না, সব কুয়োটা তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করব, কিন্তু অতটা আমার খেয়াল ছিল না। আর এখানে আমাদের 4 চাকাটা দাঁড়িয়ে আছে ঠাকুর মন্দিরের কাছে। আবার স্নান টান করে মেসোমশাই মেয়ের শ্রাদ্ধ শান্তিতে বসে গেছে। আর কি কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে লুচি ভোজ, আজকে শ্রাদ্ধ তো, তাই লুচি ভোজ। এখানে করেছে কুমড়োর তরকারি, ফুলকপি দিয়ে পনির তরকারি, ছোলার ডাল, চাটনি, মিষ্টি, বোঁদে, সব রকম আইটেম আছে। তো সবাই আজকে লুচিয়েই খাওয়া দাওয়া করবে। আমরা তো ফিরবো, আমরা এর মধ্যে এদিকে শ্রাদ্ধ শান্তি হচ্ছে, আমরা খেতেও বসে যাব। না খেতে বসলে আমাদের এতটা রাস্তা আবার বাড়ি ফিরে যেতে হবে। অনেকটা রাস্তা একদিনে যাওয়া আসা মানে খুব চাপের ব্যাপার। তো আমরা খাবার টেবিলে বসে গেছি। আমি তো খেতে পারবো না, 2টো লুচি নিয়েছি মাত্র, একটাও বেশি খেতে পারবো না। একটা মিষ্টি আর 2টো লুচি আর একটু তরকারি খেয়েছি। আর এই যে সুইটির দাদু মারা গেছে। তো আমার হচ্ছে মেসোমশাই শ্রাদ্ধ শান্তির জন্য এসেছি। আমরা খাওয়া দাওয়ার পর একটু গল্প করার জন্য বসেছি।
আমরা এসেছি, আমাদের রাজ্য থেকে এসেছি 4 জনা। আমার ভাসুর এসেছে, আমার ননদের বর এসেছে, আর আমাদের মাসিমণি এসেছে। আমরা এই যে আবার 4 চাকায় খাওয়া দাওয়া করে চেপে পড়লাম। আর এখানে দেখো বন অঞ্চল, এখানে তেমন চাষবাস হয় না, খালি গাছপালা, বন জঙ্গল এইসব। খুব মানে একটু অড টাইপের, মানে পাহাড়ি এলাকা। চাষবাস কম, উন্নত কম, কলকারখানা। এখানে স্কুল কলেজ খুব দূরে দূরে, ফাঁকা ফাঁকা গ্রাম, ধু ধু করে। গ্রীষ্মকালে যেন ধু ধু করবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই 4 জনা গাড়িতে আছি, 4 জনা যাচ্ছি। এখন দেখো রোদ, মানে সূর্য মামা এখনও দেখা যাচ্ছে। আর এই যে আমরা 4 চাকা করে নেমে এখন ট্রেনে করে যাব অনেকটা রাস্তা। এরপর ট্রেনে যেখানে এসেছি সেখানটাতে প্ল্যাটফর্মটা খুব ফাঁকা ফাঁকা। আর এই প্ল্যাটফর্মে 2টি প্ল্যাটফর্ম খালি, খুব ফাঁকা, খুব ছোট্ট স্টেশন, খুব ছোট্ট স্টেশনে একদম ফাঁকা ফাঁকা, লোকজন কম। এসে দেখছি স্টেশন মাস্টার ঘুমাচ্ছে। যখন টিকিট দেওয়ার সময় হয়, যখন ট্রেনের সময় হয় তখন টিকিট দেয়, বাদ বাকি টিকিট কাউন্টার বন্ধ থাকে। আসলে জানি কখন ট্রেন আছে সেই রকম টাইমে খুলে। আবার আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেনের মধ্যে বসে গেছি, সিটও পেয়েছি। ট্রেনে তেমন খুব একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। এখন আমি বাড়ি চলে এলাম, অনেক টায়ার, মানে খুব কষ্ট হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো।